বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধরলা অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করব টমেটোর চাষে পুনিং করার নিয়ম। এই টমেটো চাষে পুনিং কখন করবেন এই বিষয়ে জানতে হলে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। পুনিং হচ্ছে একটি গাছের গঠন কাঠামো। ফুল ও ফল ছাঁটাই করার পরে ফুল ও ফল ধারণ করাই হলো পুনিং। আজকে আমি টমেটো গাছের পুনিং করব। এই টমেটো গাছের ক্ষেত্রে আমরা কিভাবে পুনিং করব এবং টমেটো গাছের পুনিং করার ক্ষেত্রে কোন ধরনের ডাল ছাঁটাই করতে হবে এবং কোন সময়ের মধ্যে করতে হবে। আমার সামনে যে টমেটো গাছটি দেখতে পাচ্ছেন এবং এর বয়স 50 থেকে 55 দিন হয়ে গেছে। প্রিয় কৃষক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কোনো ডালপালা ছাঁটাই করা হয় নাই। আপনারা এই ভিডিওটির মধ্যে জানতে পারবেন টমেটোর কোন ডাল রেখে কোন ডাল কাটতে হবে। আপনারা টমেটো গাছের একদম মাথায় ভি আকৃতির যে ডাল দুটো দেখতে পাচ্ছেন, এই ডাল দুইটা রেখে সব ডাল কেটে ফেলতে হবে। অনেকে বলতে পারেন নিচের ডালে ফুল চলে এসেছে, এগুলো যদি কেটে দেই তাহলে আমাদের জন্য লস। আমরা টমেটো গাছের পুনিং করার ক্ষেত্রে আমরা নিচের ডালের ফলগুলো রেখে দেই, তাহলে হবে কি নিচের ডালের ফলগুলো সব খাবার খেয়ে ফেলবে। মাথার ডালে যে ফলগুলো থাকবে সেখানে যথেষ্ট খাবার পৌঁছাবে না। তাই আমরা প্রত্যেকটা টমেটো গাছের ক্ষেত্রে মাথায় যে ফলগুলো থাকে, মাথায় এখানে প্রচুর পরিমাণ ফুল দেখা যায়, এখানে প্রচুর ফল আসে। নিচে যে ডালগুলো থাকে সেখানে ফল ধারণ ক্ষমতা কম থাকে এবং ফল বেশিরভাগ ছোট হয়। এর জন্য আমরা ভি আকৃতির মাথা দেখতে পারবো। এই ডাল দুইটা রেখে নিচের সব ডাল কেটে ফেলব। টমেটোর ডাল কাটার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। মূল ডাল থেকে কমপক্ষে 1 ইঞ্চি দূরে কাটতে হবে, যাতে মূল ডালে কখনো আঘাত না লাগে। এইভাবে আমরা মেইন দুইটা ডগা রেখে সব ডাল কেটে ফেলব। এতে করে কি হবে, আমাদের টমেটো গাছের মাকড়ের আক্রমণ কম হবে। আমি আপনাদের কেটে দেখাইতেছি, শুধু দুইটা ডাল রেখে সব ডাল কেটে ফেলে দিলাম। এটাই মূলত টমেটো গাছের পুনিং। আমি যদি বলি টমেটো গাছের যখন নিচে ডালপালা থাকবে গাছটা অনেক ঝাঁপালো দেখাবে, এতে করে বায়ু চলাচল কম হবে, আলো বাতাস কম হবে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেশি হবে। এজন্য আমরা মেইন দুইটা ডাল রেখে সব ডাল কেটে ফেলব। এইভাবে যদি প্রত্যেকটাই টমেটো গাছের পুনিং করতে পারি, এতে করে কয়েকটি ধাপে সাশ্রয় পাব। 1 নম্বরে বলি, এই গাছে পর্যাপ্ত আলো বাতাস পাওয়ার কারণে গাছে ফুল ও ফল সময় মতো আসবে। 2 নম্বরে গাছের ডাল কাটার কারণে পোকামাকড়ের আক্রমণ কম হবে। প্রিয় কৃষক ভাইরা, আমি আজকে এই ভিডিওটির মধ্যে দেখালাম টমেটো গাছের পুনিং কিভাবে করতে হয়। পুনিং করার ফলে একটি গাছে যতটুকু ফল আশা করা যায় তার থেকে বেশি পাবো। তাই আমরা টমেটো গাছ চাষের ক্ষেত্রে এইভাবে পুনিং করে দেব। সুপ্রিয় কৃষক ভাইরা, এতক্ষণে আপনারা জানতে পারলেন কিভাবে টমেটো গাছের পুনিং করা হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, অন্যান্য কৃষক ভাইদের দেখার জন্য শেয়ার করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।